এরা সবাই স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী, স্বপ্ন বিজয়ের। তাই তো প্রযুক্তি নিয়ে ব্যস্ততা, কাজ করছেন এআই নিয়ে। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম তৈরির দাবি করেছে এসব শিক্ষার্থীরা, যার নাম তারা দিয়েছেন অ্যারেটা। নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইমতেমাম হোসেন ইনান। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার প্রথম চিন্তা আসে তার মাথায়। পিঁপড়ার চলাচল ও বুদ্ধিমত্তা দেখে এআই নিয়ে কাজের সিদ্ধান্ত নেন তিনি। যুক্ত হন বন্ধু ইয়ামিন। এরপর দুজন মিলে শুরু করেন গবেষণা ও প্রাথমিক প্রোগ্রামিং। পরে যোগ দেন একাদশ শ্রেণীর মুফতাসিম ফুয়াদ এবং দশম শ্রেণীর মাহমুদুল হাসান অর্ণব ও আহনাফ ইসলাম স্বপ্নিল। 2022 সালে আমি পিঁপড়া নিয়ে অনেক গবেষণা করতাম। আমি চিন্তা করতাম ওরা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে। চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাইয়ের মতো রিঅ্যাক্টিভ মডেলগুলো থেকে একটু হলেও আমাদের মতে আলাদা। আমরাই বাংলাদেশের প্রথম যারা এআই নিয়ে কাজ করছি, এবং আমাদেরই জানা মতে আমরাই প্রথম এআই ল্যাব প্রতিষ্ঠা নিয়ে কাজ করতেছি বর্তমানে। আমাদের এআই মডেলগুলো পৃথিবীর অনেক ডাটা সেটের উপর ট্রেন করা। ওরা মূলত সব ধরনের কোয়েশ্চেনের আনসারই দিতে পারে। কিশোর উদ্ভাবক দলের দাবি, এটি শিক্ষার্থীদের পড়াশোনা ও শিশুদের কোডিং শেখাতে সাহায্য করবে। চিকিৎসা, কৃষি, শিক্ষা বা সাংবাদিকতার মতো বিভিন্ন পেশাগত কাজকেও আরো সহজ ও নিখুঁত করে তুলবে এই এআই। বর্তমানে 30টিরও বেশি ভাষায় পারদর্শী প্রোগ্রামটি। আমাদের এআই এর একটা বিশেষ দিক হচ্ছে এখানে 30টা বেশি ভাষা সে নিজস্বভাবে সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। মানে 30টা ভাষায় তার ভয়েস আছে, তার 30টা ভাষা সম্পূর্ণভাবে তার আয়ত্তে আছে। আর তাছাড়াও সে 1000-এর মতো ভাষা সে নিজে বুঝতে পারে। এটা কখনো ভুল আনসার দিবে না। আমাদের এআই একটা নিজস্ব রিজনিং আছে, এই রিজনিং দিয়ে সে জাজ করে তার আনসারের একুরেসি কত। বর্তমান বিশ্বে অনেক ধরনের এআই রয়েছে, ধরেন ক্লড, চ্যাটজিপিটি, জেমিনাই। এগুলো থেকে আমাদের এআই কিছুটা ভিন্ন। ওইগুলোর ভিতরে তথ্য ইনপুট দেওয়া থাকে বা তার উপর ভিত্তি করে সে উত্তর দেয়, কিন্তু আমাদের এআই আমরা এরকমভাবে ট্রেন করছি যাতে সে নিজেকে ট্রেন করতে পারে। প্রায় 3 বছরের পরিশ্রমে ঘরে বসে বানানো এই প্রযুক্তি নিয়ে কিশোরদের স্বপ্ন অনেক বড়। তারা চান তাদের তৈরি এই এআই যেন শুধু দেশে নয়, বিশ্ব দরবারে স্থান পায়। এই লক্ষ্য পূরণের জন্য সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলে জানান উদ্ভাবকরা। এত কম বয়সে যদি আমরা এটা করতে পারতেছি, বাংলাদেশে কিন্তু আমাদের মতো আরো অনেক সুপ্ত প্রতিভা সারা দেশেরই বিভিন্ন জায়গায় লুকায়িত আছে। তো তারা কি করতে পারবে? বাংলাদেশ সরকার যদি সেই সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে আনার ঠিক ব্যবস্থা করে, সঠিক পথ দেখায় দেয় এবং সঠিকভাবে সাহায্য করে, তাহলে ইনশাল্লাহ সবাই এখান থেকে আসতে পারবে এবং তারা এই এআই বা আগামীর যে ভবিষ্যতের যে টেকনোলজির পথে কাজ করতে পারবে। তো আশা করবো বাংলাদেশ সরকার অথবা অন্যান্য সবাই যারা এই ক্ষেত্রে ইচ্ছুক, তারা আমাদেরকে সাহায্য করার মাধ্যমে আমরা এটা সবার ব্যবহারের জন্য উপযোগী করে। বর্তমানে যে যার বাসা থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন নেত্রকোনার এসব শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।